হ্যালো বন্ধুরা, ইউটিউব টিক্স বাংলা চ্যানেলে আপনাদের আরও একবার অভিনন্দন। তো বন্ধুরা, আজকে ভিডিওটিতে একটা আপডেট নিয়ে উপস্থিত হলাম। যে আপডেট হলো, আপনারা সকলেই কিন্তু পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীকে চেনেন। এই অঙ্কিতা অধিকারী কিন্তু মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও স্কুলে যোগদান করেছিল। তো বন্ধুরা, এই অঙ্কিতা অধিকারী সম্পর্কে কিন্তু আরও একটি বড়সড় নিউজ উঠে আসলো। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব, কি বড়সড় আপডেট তার সম্পর্কে উঠে আসলো। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে দেখে নেই এই বড়সড় আপডেটটি। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব, আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। স্কুলে যোগদান করার পর কিন্তু এবার পিএইচডির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেন পরেশ কন্যা অঙ্কিতা। তো বন্ধুরা, আজকের খবরটি কিন্তু উঠে এসেছে নজরবন্দি পত্রিকায়। তো চলুন দেখে নেই। অনেক বিতর্কের পর মেখলিগঞ্জে বাড়ির কাছে স্কুলে শিক্ষকতার যোগ দিয়েছেন অঙ্কিতা অধিকারী। এবার নতুন এক বিতর্কে জড়ালেন তিনি। এবার রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি করার জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতেও উত্তীর্ণ হলেন অঙ্কিতা অধিকারী। সফল প্রার্থীদের মেধা তালিকায় নবম স্থানে রয়েছে তার নাম। এ নিয়েও জোর বিতর্ক দেখা দিয়েছে। এটাও কি স্কুলে চাকরি পাওয়ার মতন নতুন একটা পুরস্কার? যদিও মেধার ভিত্তিতেই এই ফলাফল বলে জানাচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, কোচবিহারের মেখলিগঞ্জের বাম নেতা পরেশ অধিকারী তৃণমূলে যোগ দেওয়ার পর তার মেয়ে অঙ্কিতা অধিকারী খবরের প্রথম পাতাতে জায়গা করে নেন। অভিযোগ, হাজির ছিলেন না কাউন্সিলিংয়ে, কিন্তু নাম ওঠে স্কুল সার্ভিস কমিশনের তালিকায়। সেই সব বিতর্ক মাথায় নিয়েই দিন কয়েক আগে মেখলিগঞ্জে বাড়ির কাছে স্কুলে সহশিক্ষক হিসেবে যোগ দেন অঙ্কিতা অধিকারী। পরেশ অধিকারী তৃণমূলে যোগ দেওয়ার পর কোনো এক রহস্যময় কারণে শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে একদম শীর্ষে চলে এসেছিলেন অঙ্কিতার নাম। সেই অঙ্কিতা অধিকারী এখন কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষকতা করছেন। এবার তিনি পিএইচডি করার জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতেও উত্তীর্ণ হলেন। আর এরপরেই বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। রাজ্যে হবু শিক্ষকদের একটা বড় অংশ প্রশ্ন তুলেছেন, এটাও কি পুরস্কার পেলেন পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা? যদিও মেধার ভিত্তিতেই বলে জানাচ্ছে বিশ্ববিদ্যালয়। তো বন্ধুরা, দেখতেই পেলেন এই বড়সড় আপডেটটি অঙ্কিতা অধিকারীর সম্পর্কে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আজকে আপডেট এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।